আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধু-বান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকী বলছি। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার টপিকসটা হলো এরকম যে মোটিভেশনাল স্পিচ। আমাদের সমাজে মোটিভেশনাল স্পিচ অনেকেই দিয়ে থাকেন, যেমন একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন সাইকিয়াট্রিস্ট এবং বড় বড় মৌলভী মাওলানারা যারা স্পিচ দিয়ে থাকেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয়ের উপরে, কিন্তু তারা কোনো কিছুকে পরিষ্কারভাবে ক্লিয়ার করেন না। যিনি মাওলানা, যিনি হুজুর, যিনি বিভিন্ন ইসলামিক চিন্তা চেতনার উপরে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন, তার উচিত ইসলামিক চিন্তা চেতনার উপরে তার স্পিচটাকে উপস্থাপন করা। তারা দেখা যাচ্ছে সেখান থেকে রাজনৈতিকভাবে বিভিন্ন স্পিচ দিয়ে থাকেন, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা বলে থাকেন। এটা আমি আমার বিবেচনায় মনে করি ঠিক নয়। তিনি যদি রাজনীতি করতে চান তাহলে তিনি তাকে ইসলামিক চিন্তা চেতনা ছেড়ে রাজনৈতিক যে কোনো অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে তিনি সেখানে রাজনৈতিক বক্তৃতা দিতে পারেন। যেমন আমি আপনাকে একটি কথা বলি, যেমন হুজুররা যখন বক্তৃতা দেন একজন পুরুষকে অনেক উপরে তোলার জন্য, একজন নারীকে ছোট করে পুরুষের পক্ষে বিভিন্ন কথা উপস্থাপন করেন, মনে হয় যেন পুরুষের মতো ভালো মানুষ আল্লাহ দুনিয়াতে নাই। আবার কিছু হুজুর আছেন একজন নারী সম্পর্কে যখন স্পিচ দেন তখন তার কাছে মনে হয় একজন নারী এর মতো শ্রেষ্ঠ পৃথিবীতে নাই। তো যাই হোক, আমার কথা হলো দুইটা পক্ষকে একত্রিত করে আপনাকে মোটিভেশনাল স্পিচ দিতে হবে। যেমন একজন পুরুষ কী কারণে উত্তেজিত হয় বা মিসলিড করে বা তার উত্তেজনা তৈরি হয়, নারীর কোন কারণে, আপনাকে সে কথাটা উপস্থাপন করা উচিত। আবার একজন নারী কেন একজন পুরুষের বিহেভিয়ার বা কোন কারণে তিনি উত্তেজিত হন অথবা উনি অসন্তুষ্ট হন, পাশাপাশি দুটি জিনিসকে উপস্থাপন করলে তখন উভয়ের জন্য সুবিধাজনক হবে। অর্থাৎ মোটিভেশনাল স্পিচ আপনাকে এমনভাবে দিতে হবে যে স্পিচটা সমাজের প্রত্যেকটা মানুষের কল্যাণ বয়ে আনবে। অর্থাৎ একে অপরের জন্য ভালোভাবে কোনো কিছু করতে চাইলে তার কারণে কি হচ্ছে, পরিস্থিতির কারণে কি হচ্ছে, সেই জিনিসগুলো যদি সাইকোলজিস্ট বা যিনি সাইকিয়াট্রিস্ট বা যিনি রাষ্ট্রবিজ্ঞানী, যিনি ইসলামিক চিন্তাবিদ, যিনি ডক্টর, যিনি ইঞ্জিনিয়ার, প্রত্যেকটাকে সমন্বয় করে একটা সুন্দরভাবে উপস্থাপন করলে এই মোটিভেশনাল স্পিচটা প্রত্যেকের জন্য কাজে আসবে। আর একটি নতুন টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।